হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শ্রীলেদার্সে গিয়েছিলাম কয়েকটা ব্যাগ কিনতে। অ্যাকচুয়ালি প্রতি বছর আমার শাশুড়ি মাকে তো শাড়ি দেওয়া হয়, তো ভাবলাম এবার নতুন কিছু দিই। মা আবার হ্যান্ডব্যাগ ইউজ করে, তো ভাবলাম এখানে তমলুকে নতুন শ্রীলেদার্স খুলেছে। আমরা যেহেতু 2-3বার অলরেডি ঘুরিয়ে এসেছি, এখানে কালেকশানগুলো খুব ভালো, তো ভাবলাম ওখান থেকে নিয়ে আসি। আর প্রত্যেকবারে পুজোর সময় বেড়াতে যাই, তো একটা ট্রলি ব্যাগও খুবই প্রয়োজন। তো আমরা ওখানে এলাম, কিন্তু এখানে এসে দেখি মারাত্মক পরিমাণে ভিড়। তো আপনাদেরকে এখানে আর কিছু তেমন দেখাতে পারলাম না। তো প্রয়োজনীয় যা যা জিনিস ছিল আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। শুধু এখানে এনারা প্যাকিং করে দিচ্ছেন, বিল হয়ে গেছে, জাস্ট প্যাকিং করে দিচ্ছেন। ঠিকভাবে প্যাকিং না করলে আমরা বাইকে নিয়ে যাব, তো একটু অসুবিধে হবে, ওই জন্য ঠিকভাবে প্যাকিং করে দিচ্ছে। অনুস্মিতাকে বাড়ি রেখে এসেছি, কারণ শরীরটা ভালো নয়। তো তার ভাইকে, আমি আর শোভন 3জন এসেছি। চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিয়েছি। আর পুজোর সময় এসছে তো এখানে ওই জন্য আজকে রবিবার যেহেতু, আজকে ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে, যে পা নাড়ারও জায়গা নেই। আর যে কটা কালেকশান এসেছিলো খুব সুন্দর। বাড়ি ফেরার পথে বাচ্চা দুটোর জন্য, দুটো মেয়ের জন্য দুটো জামা নিয়েছি, এই রাফ ইউজের জন্য। কিন্তু জামাগুলো বেশ ভালো, কটনের যে জামা, তো ফ্রক তো খুবই ভালো। এই একটা মনে হয় 500 করে বলেছিল, এই 450-র মতো নিয়েছে, খুব সুন্দর। তো বড় মেয়েটাকে কোনোদিন স্পেশালভাবে পুজোতে দেওয়া হয় না, 1 বছর 2 বছর দিয়েছিলাম বিয়ের, আর দেওয়া হয় না। অন্যান্য বার্থডেতে বা অন্যান্য টাইমে দেওয়া হয়, কিন্তু স্পেশাল পুজোতে দেওয়া হয় না। তো এবছর ভাবলাম তার নতুন ছোট্ট ভাই আছে যখন, ওকেই 3জনকে সবাইকে প্রথম পুজো, তো প্রথমে ভেবেই 3 ভাই বোনকেই দিলাম। আর এই দেখুন, এই ট্রলি ব্যাগটা নিয়েছি। মা চেয়েছিল ছোটোর ওপর, কিন্তু কাঁধে ঝুলে যেতে, বাপি তো বয়স হয়েছে, কাঁধে ঝুলে নিয়ে যেতে পারবে না, তো বলছে একটু টানা হলে ভালো হয় বলে এই ট্রলি ব্যাগটা নিয়েছি। দাঁড়ান, এখান থেকে জিনিসগুলো বের করুক। এই দেখুন, সামনে ব্লু কালারের, আর এটা হচ্ছে মার হ্যান্ডব্যাগ। দাঁড়ান জিজ্ঞেস করি কেমন লাগে তোমার গিফট, কেসা লাগা? নাও, মার একটা সুন্দর রিপ্লাই যে এগুলো ম্যাডামরা ইউজ করে। যাই হোক, ওনার পছন্দ হলো, এটাই দেখে সব থেকে ভালো লাগলো। দাঁড়ান, এই হ্যান্ডব্যাগটাকে ভালো করে, এই ট্রলিটাকে ভালো করে, ভেতরে বা এক্সট্রা করে প্লাস্টিকের একটা পাতলা লেয়ার দেওয়া আছে, যাতে কোনো অসুবিধে না হয়, যখন টয়টা টানা হবে কোনো অসুবিধে যাতে না হয়, আর জিনিসপত্র ওদের জন্য সেফভাবে থাকে। মা চেনটা টেনে দেখে নিচ্ছে, কিন্তু চেনটাও খুব ভালো, ওদের মানে কোয়ালিটিটা খুব ভালো। এটা সামথিং মানে 1080, মানে 1000 টাকার মতো পড়েছে। এটা খারাপ নয়, মোটামুটি ভালো, প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো। দাঁড়ান, মার হ্যান্ডব্যাগটা কাছ থেকে ভালো করে দেখায়। কালারটা একদম ব্রাউন কালারের ওপর, খুব সুন্দর। তার প্রাইসটা দেখুন, 1400, 1400 টাকার মতো পড়েছে। ভেতরেও একটা চেন দেওয়া আছে, আর এই পাশে একটা ফোন রাখার জন্য পকেট। আর চেনগুলো দেখুন পেতলের মনে হচ্ছে, যদিও আমার জানা নেই, তো দেখে তো মনে হচ্ছে পেতলের। এটা তুমি টানতেও পারবে, দাঁড় করে রাখতেও পারবে, সব রকম, কাঁধেও নিতে পারবে, বেল্ট দেওয়া আছে। আর সেটা হ্যাঁ, আরেকজনের কারবার দেখুন। এখানে মা ঠাম্মি ব্যাগ নিয়ে ব্যস্ত, তো সেখানে ওই কারবারগুলো করতে ব্যস্ত। শোভনে একটা শু নিয়েছি হোয়াইট কালারে, আমার অনেকে হোয়াইট কালারের পরে খুব সুন্দর লাগে, তো ভাবলাম এবছর ওর জন্য একটা নিই। তো এখানে কালারটা খুবই সুন্দর লেগেছে। এই প্রাইস পড়েছে 850 টাকা। আর একে দেখুন, সেই দাদুর থেকে ওর দাদুর ওষুধ নিয়ে চলে এসেছে। এটা পূজার গিফট। ওই জন্য তো তোমাকে চাকরি বাকরি করলে হয়তো ওনাকে এই ব্যাগটা আরও ভালো মানাতো। যাই হোক, এখানে শোভনের দেখুন, এটা অফিসে পরার জন্য একটা শু নিয়েছি। কালারটা খুবই ভালো, গ্রিন কালারের উপর, ডার্ক গ্রিন কালারের উপর। এটার প্রাইস মনে একটু বেশি পড়েছে, 900 বা 1000। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।